মিনারে শ্যালক টুলু মণ্ডল আর তার এবার সাম্রাজ্যের হদিশ। একটা ছবি দেখাবো আপনাদের, TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। শয়ে শয়ে লরির চাকা থমকে রয়েছে। কোথায় জানেন এই জায়গা? খাদান। সেই খাদানে শয়ে শয়ে লরির চাকা থমকে রয়েছে। যখন মিনারের বাড়িতে রেড হচ্ছে তারপরেই ফেরার এই মিনারের শ্যালক টুলু মণ্ডল। আর দেখুন, শ্যালক ভগ্নিপতি সেই দুর্নীতির সাম্রাজ্য। TV9 বাংলার কাছে সে এক্সক্লুসিভ ছবি। ভগ্নিপতি যখনই ধরা পড়লো তখন ফেরার হয়ে গেলেন শ্যালক টুলু মণ্ডল। এই দুর্নীতির সম্রাট টুলু মণ্ডলের সাম্রাজ্যের ছবি আপনাদের দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, মিনারের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, প্রায় 22 কোটি সোনা উদ্ধার হচ্ছে, আর তারই শ্যালক এই টুলু, যার সাম্রাজ্যের ছবি দেখে তো খুব স্বাভাবিকভাবে সবাই হয়ে গেছে। শয়ে শয়ে লরির চাকা থেমে রয়েছে, মানে আরো কতদূর বিস্তৃত সেই দুর্নীতির জাল, দুর্নীতির শিকড়। দেখো, গোটা বীরভূম জেলা জুড়েই এই দুর্নীতির শিকড় ছড়িয়ে রয়েছে, যার মাথায় রয়েছেন টুলু মণ্ডল। কিভাবে চলতো দুর্নীতির কারবার? মূলত এই পাথর খাদান থেকে, বালি খাদান থেকে যে বালি বা পাথর আসতো, সেইখানে যে ডিসিআর দেওয়া হতো, অর্থাৎ সরকারি একটা নথি, যে নথি না হলে কোনোভাবেই খনি থেকে পাথর, স্টোন চিপস বা বালি বোঝাই ট্রাক কোনোভাবেই বেরোতে পারবে না। আর ওই জায়গাটাতেই ছিল দুর্নীতির মূল হাতিয়ার, যেটার সম্পূর্ণ কন্ট্রোল অনুব্রত মণ্ডলের সৌজন্যে ছিল এই টুলু মণ্ডলের কাছে। ওই ডিসিআরটাই জাল করতেন, একদম নিজস্ব ছাপাখানায় জাল করে ট্রাক, নিজের যে ট্রাক রয়েছে প্রায় 800 থেকে 1000টি ট্রাক রয়েছে এই টুলু মণ্ডলের জানা যাচ্ছে, সেই ট্রাকে ব্যবহার করা হতো ওই জাল ডিসিআর। আমি একটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মী অরিত বাসুকে। দেখবে যে এই যে আমরা যে জায়গা স্টক ইয়ার্ডে রয়েছি এই টুলু মণ্ডলে, এখানে একদিকে যেমন পুলিশের তল্লাশি চলছে, এবং জবে থেকে নতুন সরকার ক্ষমতা এলো সেখান থেকেই এই প্রায় এখানে অন্তত 100-র বেশি এই ধরনের ডাম্পার রয়েছে, সেগুলি স্তব্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ সেগুলির চাকা গড়াচ্ছে না। এবং এই ট্রাকগুলি যে টুলু মণ্ডলী, সেই ছবিটা আমার সহকর্মী অরিত বসু দেখাবে, যে একটি ট্রাকে MSP লেখা রয়েছে, এবং এই MSP লেখারই অর্থ হলো মণ্ডল স্টোন প্রোডাক্ট। আমার সহকর্মী অরিত বসু দেখা যাচ্ছে যে একটা ডাম্পারে MSP লেখা রয়েছে। এইটাই চিহ্নিত করে দেয় যে এখানে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি টুলু মণ্ডলের নিয়ন্ত্রণে ছিল। এবং এখন যেটা জানা যাচ্ছে যে বহু ট্রাকে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে, জবে থেকে বেআইনি কাজে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে, তারপর থেকে এই ট্রাক থেকে MSP লেখা মুছে দেওয়া হচ্ছে। এই ট্রাকগুলির পেছনে যে পাথরে স্টোন চিপসের যে পাহাড় দেখতে পাবে, এটার সঙ্গেও একটা দুর্নীতি জড়িত রয়েছে, তেমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। কিসের দুর্নীতি? সেটা হলো পথসাথী প্রকল্পের দুর্নীতি। তৃণমূল সরকারের আমলে পথসাথী নামে একটা প্রকল্প তৈরি করা হয়েছিল পঞ্চায়েত স্তরে, রাস্তা আরও ভালো করার জন্য। কাগজে কলমে সেই রাস্তা তৈরি হয়েছে, দেখানো হয়েছে, পাথর কেনা হয়েছে, আর সেই পাথর কোথায়? রাস্তায় নেই। সেই পাথর হচ্ছে এই পাহাড়, এই পাথরের পাহাড় যেটা দেখতে পাচ্ছ, টুলু মণ্ডল সমস্ত পাথর তার এই স্টক ইয়ার্ডে মজুত করে রেখেছিলেন। অর্থাৎ গোটা সমস্ত ক্ষেত্রে একটা বড় দুর্নীতি। কেন রাখা হচ্ছে স্টক ইয়ার্ডে এরকম পাহাড় করে? তার কারণ পাথর এখানে মজুদ হবে, একদিকে যেমন সরকারি টাকা, দুর্নীতির টাকাও পকেটে গেল, তার পাশাপাশি স্টক করে থাকার ফলে 1 বছর 2 বছর পর পাথরের দাম বাড়বে স্বাভাবিক নিয়মে, দাম বাড়লে বেশি দামে বিক্রি করে দেওয়া যাবে। অর্থাৎ এক তুখোর ব্যবসায়িক বুদ্ধি, এবং দুর্নীতিকে কিভাবে করতে হবে নিজের কন্ট্রোলে, সেই বুদ্ধি রাখতেন এই টুলু মণ্ডল। আর কি করে এতটা ক্ষমতা ছিল তার কারণ অনুব্রত মণ্ডলদের হাত মাথায় ছিল, তেমনটাই অভিযোগ উঠে আসছে সামনে। আর সেই কারণেই দিনের পর দিন এই কারবার চালিয়ে গেছে। পুলিশি অভিযানের ছবিটা একটু দেখাতে অনুরোধ করবো আমার সহকর্মী অরিত বাসুকে। দেখতে পাবে যে এই যে নীল রঙের একটা বাড়ি, এটা যেটা অফিস ঘরের মতো দেখাচ্ছে এই স্টক ইয়ার্ডের মধ্যে, এখানে এই মুহূর্তে পুলিশি তল্লাশি চলছে, বাইরে পুলিশের গাড়ি এবং পুলিশও রয়েছে। কেন চলছে? তার কারণ এর ভেতরেই সেই ডিসিআর ছাপা হতো, জাল ডিসিআর, যেটা হুবহু দেখতে সরকারি ডিসিআরের মতো, শুধু ছাপা নয়, তার উপর যে সরকারি শিলমোহর ব্যবহার করা সেটাও নকল করাই ছিল এই টুলু মণ্ডলের। প্রশাসন সেই সময় সমস্ত কিছু দেখেও কার্যত চোখ বন্ধ করে রাখতো, তার কারণ টুলু মণ্ডলের মাথায় এমন একজনের হাত ছিল যাকে ছোঁয়ার ক্ষমতা সেই সময় পুলিশের ছিল না। কিন্তু বর্তমান সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তখন এই অ্যাকশানগুলো আমরা দেখতে পাচ্ছি। বীরভূমের মানুষ ভাবতে পারেন না যে টুলু মণ্ডলের এই অফিস, এই স্টক ইয়ার্ডে তারা
পুলিশি অভিযান দেখতে পাবেন। গত 15 বছরে যে যা দেখা যায়নি সেটা আজকে দেখা যাচ্ছে। ফলে বীরভূমের মানুষের কাছে একটা অস্বাভাবিক ছবি হলেও বাস্তবে এটাই হচ্ছে যে বেআইনি কারবারে অ্যাকশন মোডে পুলিশ, গোটা রাজ্য জুড়ে অ্যাকশন মোডে। বীরভূমেও কিন্তু একই ছবি আমরা দেখতে পাচ্ছি যে টুলু মণ্ডল এবং এই রকম যারা যারা বালি মাফিয়া, পাথর মাফিয়া রয়েছে তাদের সমস্ত কারবার ভেঙে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ সেই কাজে নেমে পড়েছে ইতিমধ্যেই। প্রায় গতকাল আমরা দেখিয়েছি যে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে 28 কোটি টাকা নগদ এবং প্রচুর সোনা পাওয়া গেছে, এবং যার সঙ্গে এই পাথর ব্যবসা, বালি ব্যবসার সরাসরি যোগ রয়েছে। এই যে ডিসিআর নকল করে যে টাকাটা সরকারের রাজস্ব হিসেবে যাওয়ার কথা ছিল, সেই রাজস্বকে ফাঁকি দিয়ে রাজস্ব চুরি করে ডিসিআর এর মাধ্যমেই পকেট পুড়েছে বা নিজের সাম্রাজ্য বাড়িয়েছে এই টুলু মণ্ডল। যার কারণেই গোটা বীরভূম জুড়ে মানুষ কিন্তু এই টুলু মণ্ডলের বিরুদ্ধে এখন সরব হয়েছে, এবং সরব হয়েছিলেন 2018 থেকে একজন ব্যবসায়ী, যে জায়গার ছবিটা দেখাচ্ছি 300 থেকে 400 একর জায়গা, তার পাশে একটি পেট্রোল পাম্প ছিল। সেই পেট্রোল পাম্পের মালিক এবং কর্তৃপক্ষ এই বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন, এবং সেই কারণে 2021-এ টুলু মণ্ডল লোক পাঠিয়ে তার পেট্রোল পাম্প ভাঙচুর করেছিল। যারা প্রতিবাদ করেছিল তাদের বাড়িতে ভাঙচুর, বোমাবাজির ঘটনাও ঘটেছিল। প্রত্যেকটা ঘটনার আমাদের নজর পরেও থাকছে অভিযোগ এদিকে। আপনারা দেখুন, সুজয় আমাদের সঙ্গে থাকো। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই যে শতাধিক লরি আপনারা দেখছেন, এই সমস্ত কিছুর মালিকানা কিন্তু টুলু মণ্ডলেরই। দুটো বাড়ির সামনে বিশাল লন, বাগান, এবং এখন ওই যে নীল রঙের যে অফিস আমার সহকর্মী সুজয় তুলে ধরছিল আপনাদের সামনে, সেই নীল রঙের অফিসেই এখন তল্লাশি চলছে।